আল্লাহ সকলকে ভালো রাখুন। একটু মেহেরবানি করে কাছে আসেন, কাছে চলে আসেন। যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, হতে পারে এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল। আগামী বছর আল্লাহ যদি কবুল করে মাহফিল হবে, আপনি আর নাও থাকতে পারেন। তো জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে আল্লাহ রসুলের মহব্বতে যত দ্রুত সম্ভব জান্নাতের বাগানে সামিয়ানার ভিতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم وقال النبي عليه السلام كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আপনাদের কি দুরূদ পড়তে খারাপ লাগে? যারা আশিক রাসূল তারা দুরূদ ও সালামের পাগল। যত দুরূদ পড়ে তত মজা পায়, শান্তি পায়, তৃপ্তি পায়। দিল থেকে বলবেন, আসলে দুরূদ পড়ে মজা লাগেনি? এই মজা লাগাটাই প্রমাণ করে দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে। একজন আশিকের দিলের শান্তি প্রশান্তির সর্বোত্তম একটা মাধ্যম হলো দুরূদ ও সালাম। যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তার দুনিয়া তত বেশি উজালা বানায় দিবে। দুনিয়া থেকে বিদায়ের সময় আল্লাহ ঈমান ভিক্ষা দিবেন, কবরে মদিনাওয়ালার চিনার তৌফিক দিবেন। পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকার সৌভাগ্য পাবেন। দিল থেকে বলবেন, আমরা পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি। মাথা দিয়ে বললে হবে না, জবান দিয়ে বলতে হবে, পরকালে আমরা আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি। তাইলে অল্প সময়ের জন্য সব চিন্তা বাদ দেন, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব বাদ দিয়া মদিনাওয়ালার ধ্যান খেল অন্তরে নিয়ে এমন আওয়াজে দুরূদ পড়েন যাতে বোঝা যায় দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে। মহব্বতে উঁচু আওয়াজে দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো জবান খুলে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। যারা মদিনাওয়ালার দিদার চান মহব্বতে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কলজা থেকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ওসমানপুর ওসমানীনগর সিলেটে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, প্রধান আকর্ষণ হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ ঢাকা, বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি, হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাবিরি নেত্রকোনা, হযরত মাওলানা জামিল আহমদ নশিরপুরি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচাইয়া রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন, বড় কোনো রোগ দিয়ে আমাদেরকে হসপিটালে ফেলাইয়া রাখলেন না, পঙ্গু বানায়া যেখানে প্রস্রাব ওখানে পায়খানা, মানুষের বোঝা বানাইয়া ঘরের কোনায় ফেলে রাখলেন না। আল্লাহ আমাদেরকে হেঁটে হেঁটে এই জান্নাতের বাগানে এশার নামাজ আনতে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিয়েছেন। এজন্য জবান খুলে মহব্বতে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা কথা বললেন নাই মনে হয় বেজার। হ্যাঁ, একটু মহব্বতে বলবেন, আমরা এই ময়দানে বসতে পেরে খুশি না বেজার? এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। আগামী বছর মাহফিল চলবে, আমরা যাতে কবরে না থাকি, আরো বহু বছর এই দ্বীনি মজলিসে বসতে পারি, বয়ান শুনতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে
হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি, মহব্বতে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। মনে হয় নির্বাচনে একটু জোরে সোরে চিল্লাইছেন তো, যেন কাহিল হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, মার্কার স্লোগান দিছেন, এজন্য জবান দিয়া মাওলার শুকরের আওয়াজ বের হয় না। বলেন তো, এই যে কথা বলতে পারি, বলতে পারা, দেখতে পারা, শুনতে পারা, চলতে পারা, এই সুস্থতার নিয়ামত, এগুলো আমরা টাকা দিয়ে কিনছি। আসতে বলবেন কেন? জবান বলেন, টাকা দিয়ে কিনছি? এগুলো ক্ষমতার বলে পাইছি? আমি মনে হয় বিএনপি করি, আবার জামাত করি, অমুক দল তমুক দল, বহু দল, ওই দলীয় নেতৃবৃন্দুরা আমারে এই জবানের মতো নিয়ামত দিছেন। হ্যাঁ, একটু বলেন তো, জবানের নিয়ামত আমাদেরকে যিনি দান করে দিয়েছেন, কলজা থেকে বলেন তিনি কে? তাহলে আমার কথা বলার সুযোগ দিছেন আল্লাহ। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোদেরকে দুইটা চক্ষুর মতো নিয়ামত দান করে দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা, দুইটা ঠোঁটের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আমি তো সব দেখি, তোদের ব্যারাম, আমার মহত্বের আওয়াজ, বড়ত্বের আওয়াজ জবান দিয়ে বের হতে চায় না, আমি দেখি। ওই যে নেতার জন্য চিল্লাও, গলা ফাটাও, মাটি হিলাও, মার্কার স্লোগান দাও, আমি দেখি। তোদের ব্যারাম কি? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, সমস্যাটা কোথায়? আমার বড়ত্বের আওয়াজ বের হয় না, আমার মহত্বের আওয়াজ দিতে বখিলতা করো। বলেন তো, প্রত্যেকটা নিয়ামত আমাদেরকে যিনি দান করে দিয়েছেন, কলজা থেকে বলবেন তিনি কে? আরো আস্তে কন, শরম লাগে, একটু কলজা থেকে বলেন না তিনি কে? প্রত্যেকটা নিয়ামতের হিসাব যিনি আমাদের কাছ থেকে নিবেন, সুম্মা লাতুসআলুন্না, লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে। ইয়াউমা ইযিন আনিন নাঈম, সেই দিন, বিচারের দিন, প্রতিফল দিবসে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞাসা করবেন, কলজা থেকে বলেন তিনি কে? এই ছেলেরা, কি বসে থাকো বাবা, বসে থাকো। তাহলে প্রতিটা নিয়ামতের হিসাব আমাদেরকে দিতে হবে। দেখতে দেখতে দৃষ্টিশক্তি দুর্বল করে ফেলছি, এখনো চোখ থাকা সত্ত্বেও দেখার চেষ্টা করলাম না আসল জিনিস। শুনতে শুনতে শ্রবণ শক্তি দুর্বল করে ফেলেছি, এখনো শুনতে পারলাম না আসল জিনিস। বলে প্রত্যেকটা নিয়ামত দুর্বল হয়ে গেছে, জিহ্বায় আগের মতো টেস্ট নাই। ইলিশ মাছ দিলেও ওই লোকাল মাছের মতো লাগে না, গরুর গোস্ত এখন আর আগের মতো মজা পাওয়া যায় না, পাজরের ফাওয়ার দুর্বল হয়ে গেছে, যৌবন ফুরিয়ে গেছে। এখনো আমরা দেখতে পারলাম না, শুনতে পারলাম না, বুঝতে পারলাম না যা বোঝা দরকার ছিল, যা দেখা দরকার ছিল, যা শোনার প্রয়োজন ছিল। এখনো আমরা মানুষ হতে পারলাম না, জানোয়ার রয়ে গেলাম। আমরা মানুষ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কোরআন দিছেন। কোরআন মতে যারা চলবে তারা মানুষ, যারা কোরআনকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, তারা জানোয়ার। একটু দিল থেকে বলবেন, আল্লাহর রসুলরে বাদ দিয়ে কি মানুষ হওয়া যায়? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, আল্লাহর হাবিবকে বাদ দিয়ে কি মানুষ হওয়া যায়? মানুষ হওয়ার জন্য যা দরকার সব মদিনাওয়ালার উসিলায় পাইছি।
আমার মাকে আমি চিনছি, এটা আমার মা। এই মায়ের জন্য কি ধরনের মহব্বত, মায়ের অধিকার, মায়ের হক, এটা মদিনাওয়ালার উসিলায় আমরা বুঝতে পারছি। আমার বোন আমি চিনছি, বোনের মর্যাদা কোথায়, বোনের মাকাম কোথায়, বোনের কি অধিকার, বোনের জন্য কি ধরনের মহব্বত বরাদ্দ, এটা মদিনাওয়ালার উসিলায় এ কোরআন পাইছি বুঝছি। আমি আমার কন্যাকে চিনছি, কন্যাকে আমি কোন নজরে দেখব, কন্যার অধিকার কি, আমার ফুরিরে আমি বুঝছি, তার জন্য কোন ধরনের মহব্বত বরাদ্দ, এসব মদিনাওয়ালার মাধ্যমে আল্লাহ কোরআন দিছেন, এর উসিলায় জানছি কোনটা হালাল কোনটা হারাম, ভালো মন্দ, ন্যায় অন্যায়, সব আমরা মদিনাওয়ালার উসিলায় আল্লাহ কোরআন দিছেন, এর উসিলা আমরা বুঝছি। তাহলে বলেন, কোরআন বাদ দিলে, আল্লাহর হাবিবকে বাদ দিলে মানুষ হওয়ার কোনো সুযোগ আছে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন, কোনো সুযোগ আছে? তো মানুষই হতে পারেনি। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এ পাঁচপাড়ার নবীন আশিকের দাল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ বলেন, বান্দা আমি কলব দিলাম, কলব থাকা সত্ত্বেও বুঝলি না, হক বুঝলি না, সত্যটা বুঝলি না। দুনিয়ার সব হিসাব আমরা ভালো করেই বুঝলাম, সব বুঝলাম, দুনিয়াদারি বুঝলাম, দুনিয়ার সব আমি হৃদয়ঙ্গম করলাম, আখেরাত বুঝলাম না, পরকাল বুঝলাম না, আসল জিন্দিগি বুঝলাম না, আল্লাহ আল্লাহর রসুলকে চিনলাম না, বুঝলাম না। আল্লাহ বলেন, কলাব থাকা সত্ত্বেও যারা বুঝলো না, বুঝার চেষ্টা করলো না, হৃদয়ঙ্গম করার চেষ্টা করলো না, চোখ থাকা সত্ত্বেও যারা দেখলো না, কান থাকা সত্ত্বেও যারা শুনলো না, আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহ বলেন এদের থেকে চার পাওয়ালা জানোয়ার ভালো, এরা চার পাওয়ালা জানোয়ার শুয়োর কুকুরের চাইতে আরো খারাপ। মানুষই তো হতে পারিনি। হৃদয় দিয়ে বলন্তি করে আলান, কলিজা থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলবে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মানুষ হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, মানুষ হইতে হবে এই যার পণ। এ পাঁচপাড়ার নবীন আশিকের দাল, ইচ্ছা মতো মন মতো চললে মানুষ হওয়া যায় না। বলে যেই বান্দা আল্লাহ যেমনে চায় এমনে চলে, ওই বান্দা মানুষ। যেই বান্দা নফসের ইচ্ছা মতো জিন্দেগি কাটায়, ওই বান্দা মানুষ হতে পারে না। যেই বান্দাকে নফসা বলে এই মুহূর্তে কোরআনের বয়ান হয়, তোরা দোকানে বসিয়া সময় দে, বান্দা ওই দোকানেই সময় দিল।
মন চাইল না, বান্দা জান্নাতের বাগানে আসলো না। ফজরের সময় আজান হয়, বান্দার মন চায় বান্দা ঘুমাইবে, বান্দা ওই ঘুমায় গেল, ফজরের নামাজটা আদায় করলো না। জোহরের আজান হয়, আসরের আজান হয়, মাগরিবের আজান হয়, এশার আজান হয়, বান্দার মন চাইল না, বান্দা মসজিদে গেল না, নামাজ আদায় করলো না। বলে বান্দা মন চাইল না, রোজা রাখলো না, মন চাইল না, বান্দা তেলাওয়াত করলো না। বান্দার মন যেমনি চায় বান্দা এমনি চলে। শুনিয়া লও, এই বান্দা এখনো মানুষ হতে পারে নাই। কোন বান্দা মানুষ? বলে যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করিয়া আখিরাতের জন্য বান্দা পুঁজি সংগ্রহ করার সাধনায় পড়িয়া যায়, ওই মানুষ। একটু আওয়াজ দিয়া বলবেন, নফসকে নিয়ন্ত্রণ করিয়া আসল বাড়ির জন্য সবাই রেডি হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? आकला बाशद के वो शाकिर बुआत उंगहे बर नफ्स खुद कादिर बुआत नफ्स शैता मी बरंदज रह तुरो ताबे अंदाजंद अंदर चह तुरो ज़ीर पा वर हवाए नफ्स रो कम बदूदह बहर हाए नफ्स रो। ए मुसलमान ईमानदार, নফসকে নিয়ন্ত্রণ করিয়া সামনে আগাও। একটু কলজা থেকে মায়ার আওয়াজ দিয়া বলেন, আমরা আসল বাড়ির জন্য সবাই রেডি হয়ে যেতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? চোখের ফলকে আমার দিনগুলো ফুরিয়ে গেল, কোন দিক দিয়ে আমার দিনগুলো গুজারিয়া গেল আমি টেরও পাইলাম না, খবরও রাখলাম না। কোন দিক দিয়ে জানি আমার 40 বছর মাইনাস হয়ে গেল, 30 বছর মাইনাস হয়ে গেল, 50 বছর মাইনাস হয়ে গেল, 60টা বছর গুজারিয়া গেল, এখনো আমি পরকালের চিন্তা ভিতরে ঢুকাইতে পারলাম না। অথচ আমার জিন্দেগির 4 ভাগের বলে 3 ভাগ মাইনাস হয়ে গেল, 3 ভাগ থেকে 4 ভাগেও মাইনাস হওয়ার পথে। রে বাবা, নজর দিয়া দেখো, বর্তমানে মানুষ 60 বছর 70 বছরের বেশি হায়াত পায় না। 60 বছর গুজারিয়া গেল, 70 বছরেও পদার্পণ করিয়া ফেললাম। যদি 80 বছর 90 বছর 100 বছর যদি হায়াত পাও, ওটাও অনেক লম্বা কিছু না রে বাবা। চোখের ফলকে কোন দিক দিয়ে দেখবেন 100 বছর চলিয়া যাবে, টেরও পাবেন না। হঠাৎ করে একদিন আজরাইল দাঁড়ায়া বলবে, চল চল চল, আর 1 সেকেন্ড এই জমিনে থাকার সুযোগ তোরে দেওয়া হবে না। আমার জানা নাই আজকের এই জান্নাতের বাগানের বসাই আমার জীবনের শেষ বসা। আমার জানা নাই আজ রাত আমার জন্য জিন্দেগির শেষ রাত। আগামী রাত আমি আর দেখবো না, আগামী রাত আমি আর পাবো না, এটা আমার জানা নাই। আমাদের মাথায় চিন্তা, আগামী দিন আমরা কি কি কাজ করব, কোথায় যাব, বলে কোন জায়গায় যাব, কি কাজ করব, সব সেট করে রাখলাম। আল্লাহ বলেন, বান্দা তুই জানো না আগামী দিন তুই ঢাকায় যাবি, ওই ঢাকাতেই আমি তোর মরণ লিখিয়া রাখলাম। ও বান্দা তুই জানো না আগামী দিন তোর কপালে কি আছে রে বান্দা? তুমি চিন্তা করো, আগামী দিন তুমি ব্যবসায় নাম লেখাইলা, কোটিপতি হয়ে যাইবা, মোটামুটি ভালো একটা ব্যবসা তোমার পকেটে ঢুকিয়া যাবে। আল্লাহ বলেন, না রে বান্দা, আগামী দিন তোর হাতায় ভিক্ষার থালা ঢুকবে, তোর হাতে ভিক্ষার থালা চলে আসবে, তুই জানো না। কেউ জানে না আগামী দিন তার কপালে কি আছে, আগামী দিন তার জন্য কি নির্ধারণ করা আছে, কেউ জানে না। কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে। বলেন, সব যিনি জানেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলতে হবে তিনি কে? ওমা তাদরি নাফসুম
ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना কেউ জানে না আগামী দিন বান্দার কপালে কি আছে কোন মাটিতে তার মরণ হবে কেউ জানে না আল্লাহ বলেন শুনিয়া লও তোরা কি কোন কাজ করে জমিনে চলো কে কি করো আমি আল্লাহ সব খবর রাখি আমি আল্লাহ জানি না বিষয়টা এমন না সব যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনারা আসেননি এই মাহফিলে আসেননি না নাই নাই আমি অসুস্থ ভালো আছি সম্মানিত উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সম্মানিত প্রধান উপদেষ্টা তাজপুর মঙ্গলগণ্ডী নিশিকান্ত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অত্র অঞ্চলের জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল খালিস মিনার সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ আর কেউ আসবে না তো নাকি আর আসবে না তো কেউ আর যাতে ব্রেক দেওয়া না লাগে থামা না লাগে ঠিক আছে আপনারা আসেননি এই মাহফিলে না নাই নাই আপনারা বাংলাদেশের বর্ডারে আছেন বলে মনে হয় না মনে হয় ভিন্ন দেশে চলে গেছেন এদিক ওদিক তাকান ডানে তাকান বামে তাকান একটু আমার দিকে তাকান বক্তা যখন কথা বলবে শ্রোতা যদি ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় বক্তার জবান দিয়ে কথা আসে না আল্লাহ আমাদের সকলকে মনোযোগী বানায় দেন জোরে বলেন আমিন এটা মুসিবত থামলে কথা শুরু করা মুসিবত তাইলে আমরা কে কি ভাবনা নিয়ে চলি কার মনে কি আছে কে কোন চিন্তা নিয়ে ঘুরি কেউ জানে না একজন জানেন দিল থেকে বলবেন তিনি কে কলজা থেকে বলেন না তিনি কে আল্লাহ তাআলা বলেন শোনো কার মনে কোন চিন্তা কে কোন চিন্তা নিয়ে জমিনে ঘোরাফেরা করো আমি আল্লাহ জানি না বিষয়টা এমন না সব আমি আল্লাহ জানি ইন্নাল্লাহা আলিমুন খাবীর সব বিষয় আমার আল্লাহ জানেন সব কিছুর খবর আমার আল্লাহ রাখেন আল্লাহ বলেন বান্দা তুই জমিনের উপরে চলাফেরা করো যে জমিনে তুই চলো এই জমিন আমার বাহিনী এই জমিন আমার সৈনিক ওই যে আসমান আমার সৈন্য বাতাস আমার বাহিনী
বলে গোটা মাখলুকাত আমার সৈনিক, আমার বাহিনী, আমারে ফাঁকি দেওয়া যায় না। যা কিছু করো সব কিছু আমি আল্লাহ সংরক্ষণ করে রাখি। জমিনের উপরে আমরা যা কিছু করি, এক্সরে রিপোর্টের মতো জমিন সব কিছু নিজের ভিতরে ধারণ করে। হাসরের ময়দানে আল্লাহ জমিনরে ডাক দিয়ে বলবেন, রে জমিন, আমার বান্দা বান্দি তোর উপরে যা যা করেছে সব রিপোর্ট আজকে উপস্থাপন কর। হাসরের ময়দানে জমিন সব রিপোর্ট পেশ করে দিবে। এই যে আমি কথা বলি, মোবাইলে সব রেকর্ড হয়, ওই ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়। বলে বান্দা তুমি জমিনের উপরে যা যা করো সব জমিন রেকর্ড করে রাখে। বিশ্বাস হয়নি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন বিশ্বাস হয়নি? জমিনকে সেদিন আমার আল্লাহ অর্ডার দিবেন, রে জমিন সব বিবরণ পেশ করিয়া দে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন জমিন সব বিবরণ পেশ করিয়া দিবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিন তোর কি হয়েছে? জমিন বলবে আজকে আল্লাহ আমারে অর্ডার দিছে, আমি সব বিবরণ পেশ করব। জমিনে আমি আল্লাহ, আমার আল্লাহ আমি জমিনকে যত হুকুম দিছেন, আমার আল্লাহ আমি জমিনকে অর্ডার দিছেন সবর করবি, ধৈর্যের পরিচয় দিবি। আমার বান্দা তোর উপরে ভালো কাজ করবে বলে তুই সবর করবি, বান্দা তোর উপরে মন্দ কাজ করবে, গুনাহের কাজ করবে, সবরের পরিচয় দিয়া সব হজম করবি। আল্লাহ যদি আমাকে অর্ডার না দিতেন, তোদের মতো দুর্বল বান্দারা আমি জমিনের উপরে কোনো গাদ্দারি করে টিকে থাকতে পারতি না। জোরে কোন ঠিক কিনা? তাম দুনিয়ার সবাই জমিন সাইজ করতে বেশি সময় লাগবে না। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম, কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন রে বাবা। তাইলে আল্লাহ তাআলার বাহিনী এই জমিন সবকিছু জমিন রেকর্ড করে নেয়। জমিন বাদ দিলাম, আমার এই দেহের ভিতরে যা আছে সব কিছু আল্লাহর বাহিনী। এই দেহে যা আছে বলেন তো সব কার? আসতে বলবেন না, জোরে বলেন। এটা গরম গরম ভাব জমিনে আনবো। সবাই আমার কথা মতো চলতে হবে। আমি যেমনে চাই সবাই এমনে চলবে। আমার সিদ্ধান্তের বাহিরে কারো সিদ্ধান্ত চলবে না। আমি অমুক, আমি তমুক, না না না, তুমি অমুক তমুক না, তুমি কোটিপতি টাকাওয়ালা, বলে না তুমি রাজাও না বাদশাও না, তোমার পরিচয় তুমি ফকির। বাদশা শুধুমাত্র একজন, বাকি সব হলো ফকিরের বাচ্চা ফকির। আমিও ফকির, আপনিও ফকির, বাদশা একজন। ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। সব ফকিরের বাচ্চা ফকির, বাদশা হলো একজন, বাদশা আমার আল্লাহ। তাহলে আমার পরিচয় জমিনে আমি একজন ফকির। যে যত ভালো ফকির, যে যত বিনয়ী, যে বান্দা নিজের যত ছোট বানায় দিবে, ওই বান্দা তত দামি হয়ে যাবে। আর যে বান্দা একটা গরম গরম ভাব নিয়ে আল্লাহর এই জমিন, আল্লাহর বিছানার উপর চলাফেরা করবে, এই বান্দার গলায় জুতার মালা যাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, বেজ্জতি হবে, বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নেবে, জাহান্নামের গর্ত তার ঠিকানা হয়ে যাবে। আর যেই বান্দা নিজের ছোট বানায় দিয়ে জমিনে চলাফেরা করবে, ওই বান্দার ইজ্জত মর্যাদা সম্মান যিনি বাড়ায় দিবেন বলেন তিনি কে?
खुद से ताई पेशाए शैताबुआत हर के खुद राकुम जनद मुर्दाबुआत खुद से ताई पेशाए शैताबुआत हर के खुद राकुम जनद मुर्दाबुआत अज तवादु खाके मुर्दम मीशवात नूर नर अज सरकशी गम्मी शवात दना फुस्त उफ्तद जबरदस्त शकुनात खुशा चू सर बरकशद पुस्तशकुनात আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস আত্মপ্রশংসা জানিও শয়তানির অভ্যাস নিজের ছোট মনে করে সেই মহৎ মানুষ বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয় বিনয়ের গুণে এই যে মাটি দামি মাথা উঁচু করলে নিচে পড়ে যায় খোসা মাথা উঁচু করলে নিচে পড়ে যায় এ মুসলমান নিজের ছোট বানায় দাও আজ আমগো বড় একটা ব্যারাম আমরা শুধু আত্মপ্রশংসার পাগল সবাই আমার প্রশংসা করুক সবাই আমার গুণকীর্তন করুক সবাই আমারে বাহ দিক আমরা এটার পাগল না 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 আমরা আত্মসমালোচনায় মশগুল হব নিজের দোষগুলো নিজে তালাশ করব মুসলমান ইমানদার তাইলে আমি যদি নিজের দোষগুলো নিজে তালাশ না করি ধরা পড়িয়া যাব কারণ এই জমিন আমার সব দোষগুলো রেকর্ড করিয়া নেয় এই চোখ দিয়ে আমি যা করি চোখের ভিতরে সব রেকর্ড থাকে কান দিয়ে আমি আল্লাহ যা শুনি সব কানের ভিতরে জমা হাত দিয়ে আমি হাত দিয়া যা যা করি আল্লাহ বলেন শুনিয়া লাও আল্লাহ বলেন হাসরের ময়দানে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তোদের হাত কোটা জিন্দেগীর বিবরণ আমি আল্লাহর সামনে জানায় দিবে হাত দিয়া বান্দা তুমি যা যা করেছো সব হাত সেদিন পেশ করে দিবে সব বলিয়ে দিবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই পা দিয়ে আমি জীবনে যা যা করলাম সব বিবরণ সেদিন আল্লাহর সামনে তা সব দিয়ে দিবে হাত দিয়ে আমি যা করলাম সব বিবরণ হাত সেদিন আল্লাহর সামনে দিয়ে দিবে আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ তোর অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে মেশিন ফিট করে দিলাম রে বান্দা যা যা করো সব হারায় যায় না আমি আল্লাহ সেদিন হার্ড ডিস্ক ওপেন করিয়া দিব ইয়াউমা তুবলাস সারাইর সেদিন গোপন ভেদ আমি আল্লাহ ওপেন করিয়া দিব দেখবি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যা যা করেছ সব কিছুই সেদিন ওপেন আল্লাহ বলেন কোন দিকে যাবি ডানে যাবি আমি আল্লাহ রে ছাড়া যেতে পারবি না বেষ্টন করে রাখছেন ইমানের আওয়াজে বলেন তিনি কে আস্তে বলবেন না জবান খুলিয়া বলেন তিনি কে ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত সব দিক থেকে আল্লাহ আমাদের পরিবেষ্টন করে রাখছেন আমারে বান দেওয়ার জন্য সবাই রেডি আমি চলতেছি তারাও আমাকে দেখতেছে সুযোগ দিতেছে যেই মাত্র আল্লাহ বলবেন ধর মাওলা যেই মাত্র বলবেন ধর আর সেদিন পালায়া বাঁচার কোনো সুযোগ পাওয়া যাবে না কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন আমরা গ্রেফতার হতেই হবে বলেন আমরা গ্রেফতার হওয়ার আগেই রেডি হয়ে যেতে চাই কি চাই না সব বান্দাদের গ্রেফতারের ধরন কিন্তু একরকম হয় না ভিআইপি বান্দা যদি হয় বান্দা হিসাবে বান্দার গ্রেফতারের ধরনও ভিন্ন হয় বলে প্রশাসনের লোক কিছু বান্দার সামনে আসিয়া সালাম দিতে দিতে জান যায় স্যার স্যার বলতে বলতে জান যায় কিছু বান্দাকে যখন প্রশাসনের লোক গ্রেফতার করার জন্য আসে বলে আসসালামু আলাইকুম স্যার
টেনশনের কোনো কারণ নাই, উপরের অর্ডার, হুকুম আসছে, জন্য আপনার দরবার। আমরা জানি আপনি কেমন মানুষ, নিয়মতান্ত্রিক ভাবে গ্রেফতার করার জন্য আসলাম, অবৈ দিলাম, কোনো টেনশন নাই, আপনি আরামেই থাকবেন কয়েকদিন। জোরে কোন আল্লাহু আকবার। আবার কিছু বান্দাকে যখন গ্রেফতার করা হয়, আসছে দেখে দিছে দূরে কই যাবি, দাঁড়া, পিছনে পিছনে দৌড়াইয়া ধরেই উত্তম মাধ্যম আরম্ভ করিয়া দেয়। বলে লোকটা ধরিয়াই, প্রশাসনের লোক ধরিয়াই পিসমোড়া বান্ধিয়া পিডা। আসামি কিন্তু দুই দল, কবুল করার মালিক আমার আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, এক আসামির সামনে প্রশাসনের লোক আসিয়া সালাম দেয় আর সার কয়, হাট করাও লাগায় না, আরামের সাথে ব্যানের ভিতরে উঠায়, পিকআপে উঠায়। আরেক আসামির ধৈরাই বান দিয়া পিটানি আরম্ভ করিয়া দেয়। একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন, কবুল হলেই বাবা কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা ভিআইপি আসামিদের কাতারে সামিল হতে চাই কি? দুনিয়াতে আমি কতদিন থাকার সুযোগ পাবো, চলাফেরার সুযোগ পাবো? বলে, দুনিয়াতে যতদিন আমি কামলা দিতে পারবো, সার্ভিস দিতে পারবো, বিবির প্রয়োজন পুরাইতে পারবো, বলে বিবির কাছে আমি ভালো স্বামী হিসাবে পরিগণিত হব। আমার সন্তানের প্রয়োজন পুরাইতে পারলে আমি ভালো বাবা, আমার বন্ধুর প্রয়োজন পুরাইতে পারলে আমি ভালো বন্ধু, যতদিন আমি মায়ের হক আদায় করতে পারবো আমি ভালো সন্তান। যেই দিন থেকে আমি আর পারবো না, কামলা দিতে পারবো না, আমার মাও ডাক দিয়ে বলবে, কি আর করার, কে ভালো করে বাঁশ কাটতে পারে খবর দাও, কে মিল মতো কবর খনন করতে পারে খবর দাও, কে কবরে ভালোভাবে শোয়াইতে পারে খবর দাও। কারণ আর এই সন্তান আমাদের প্রয়োজন পুরাইতে পারবে না। বিবিও বলবে, হ্যাঁ, বাঁশ কাটার ব্যবস্থা করো, গোরস্থান ওই কবরস্থান করার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের কাছ থেকে মাইনাস করো। এ মুসলমান ইমানদার, তাইলে এই জমিনের দুনিয়ার দরওয়াজা আমার জন্য খোলা ততদিন, যতদিন আমি সার্ভিস দিতে পারবো, সার্ভিস দিতে তাইলে দুনিয়াতে আমি যতদিন সার্ভিস দিতে পারবো ততদিন এই দুনিয়াতে আমার দাম। সার্ভিস দিতে পারবো না, দুনিয়াতে আমার আর কোনো চাহিদা নাই। বলবে, তাড়াতাড়ি বোঝাটানে সরাও, কবর খনন করো, মিল মতো বাঁশ কাটো, মাটি চাপা দাও। মুসলমান ইমানদার, তাইলে আমার দেহ থেকে রুহটা বের হওয়ার আগ পর্যন্তই দুনিয়াতে আমার দাম। বের হয়ে গেলে বোঝাটা যত তাড়াতাড়ি বের করে দেওয়া যায়, মাইনাস করা যায়, মাটিতে ওই পুঁতিয়া দেওয়া যায়, মাটিতে দাফন কাফন করে দেওয়া যায়। সবার মাথায় এটাই চিন্তা, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম, দুনিয়াটার বান্দা মনে করে মরিয়া গেলাম, আর ওই কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া মাটিতে গর্ত খনন করিয়া যখন মাটি চাপা দিয়া চলে আসবে, বাস সবকিছু শেষ। না না না, সবকিছু শেষ না রে। দুনিয়ার স্বপ্ন যখন ভাঙ্গিয়া যায়, বাস্তবতা যখন আরম্ভ হয়ে যায়, আজরাইল যখন সামনে চলে আসে, তখন তো স্বপ্নটা ভেঙে যায়। ওই স্বপ্ন ভাঙ্গিয়া যাওয়ার পর আমারে কবরে শোয়া দেওয়া হবে। বলেন, কবরে শোয়া দিলে সবকিছু শেষ নাকি শুরু? বলেন, সম্ভব কথা বলা যায় না। আল্লাহ, আমি আর সামনে আগাইতে পারতেছি না, আমি থামবো। শারীরিকভাবে অসুস্থ বটে, তো সব মিলাইয়া যদি কথার আওয়াজ বারবার কানে আসে, কথা বলা যায় না। আপনাদের পায়ে হাত রেখে বলি, মেহেরবানি করে, অনুগ্রহ করে মোবাইল ফোন সাইলেন্ট করে দেন, এই অল্প সময়ের জন্য। এটা বিঘ্নতা ঘটতেছে, আমার কানে শব্দ আসলে আমি না, এটা তো রাজনৈতিক মঞ্চ না যে যারা আছে চিল্লাবে, বক্তা কথা বলবে।
আমি তো কোরআনের আয়াত তেলাওয়াত করা লাগবে। মনোযোগ বিঘ্নতা ঘটলে উল্টাপাল্টা শব্দ চলে আসবে, শেষে আপনারাই সমালোচনা করবেন। আল্লাহ আমাদেরকে আদব ওয়ালাদের কাতারে শামিল করেন। এটা জবান খুলে বলেন না আমিন। আর কোনো শব্দ যাতে না হয়। আমি দ্রুত তো কয়েকটা কথা, মূল কথাগুলো আমার রয়ে গেছে, দ্রুত কয়েকটা কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর। ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। কাজের লাগি আসলাম আমি নাও। কবরের কিনারে নাও বান্দা আছে, মসজিদে নাও বান্দা আছে, আমার পালকিটা রেডি আছে। বলেন ওই পালকিতে আমাদের ওঠা লাগবে নি? আসতে বলবেন না, জোরে বলেন লাগবে নি? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাকে দিয়া কয়ে আইরে ভাটির সাও। উজান মাঝি আজরাইল। বলেন উজান মাঝি কে? নাও জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমো নাও। জিন্দগি ক্যা মুখতসর এক খ্বাব হ্যায়। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है। मौत क्या उस ख्वाब की ताबीर है। मौत क्या उस ख्वाब की ताबीर है। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बईद। रंज के दरिया तूफा है मजीद। वमा हादिहिल हयातुद दुनिया इल्ला लहवु व लइब व इन्नद-दार al-आखिरत लहियल हयवान लौ कानू याअलामून। এ দুনিয়া কিছুই না রে বাবা। আল্লাহ বলেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ধোঁকা, এখানে আসল কিছুই নাই। এই দুনিয়াটা হলো স্বপ্ন। বলে দুনিয়াতে বাস্তবতা বলতে কিছুই নাই। আসল ঘর, আসল ঠিকানা হলো আখেরাত। আসল বাড়ি হলো পরকাল। এটা দুনিয়ার পাগল যারা, তারা স্বপ্নটা ভাঙলে আমি বুঝি না না না, আমি স্বপ্ন যা দেখলাম এগুলো ভুয়া, এগুলো সব প্রতারণা, আসল কিছুই না। আসল হলো পরকাল। আমার আসল জিন্দেগি হলো পরকাল। এই যে আল্লাহ আমারে বানাইলেন, আমার আসল মানুষটা যেটাকে আমরা মানুষ বলি, আমারে আবু হানিফ বলিয়া ডাক দেন, সভাপতি মহোদয়কে সভাপতি মহোদয় বলিয়া ডাক
রাখেন। বলে কতক্ষণ? যতক্ষণে মানুষটা ভিতরে ঢুকে আর বের হয়। এই মানুষটা ভিতরে আছে বলে এখন গালি দিলে দিলে কষ্ট পায়, মানুষটা ভিতরে আছে বলিয়াই আঘাত করলে সহ্য করতে পারি না, মানুষটা ভিতরে ঢুকে আর বের হয় বলেই আগুনের জ্বালার যন্ত্রণা বুঝি, মানুষটা ভেতরে আছে বলেই দুঃখ কষ্ট অনুভব করি। মানুষটা যদি বের হয়ে যায়, আমারে আপনারা মারেন, কাটেন, আঘাত করেন, কোনো অসুবিধা নাই, এক টুকরা না 1000 টুকরা করেন, কোনো অসুবিধা নাই। তাইলে মাটিগুলো খুঁজিয়া পাওয়া যায় না, তো আল্লাহ আবার কেমনে পরকালে আমাদের জিন্দা বানাবেন, হিসাব নিকাশ বুঝাই দিবেন। জান্নাত প্রাপ্তদের জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম প্রাপ্তদের জাহান্নাম দিয়ে দিবেন। কেমনে? না না না, এটা অসম্ভব। বলে এদের মতো বোকা নির্বোধ পাগল তার ছাড়া আর কেউ নাই। মানুষ এটাকে মাটি খাইয়া বিনাশ করে দিতে পারে না। মানুষকে আল্লাহ বানাইলেন এমন মানুষ, বলে আগুনে পুড়বে পুড়বে পুড়বে, আগুনে পুড়িয়া শেষ হয়ে যাবে না। বলে আঘাত দেওয়া হবে, যন্ত্রণা দেওয়া হবে, যন্ত্রণা ভোগ করবে, মরিয়া যাবে না। এ মানুষকে আল্লাহ এমন ভাবে বানাইলেন, আমার দেহ থেকে যদি এখন মানুষটা বের হয়ে যায়, বলবেন এটা অমুক মানুষের লাশ, এটা অমুক ব্যক্তির লাশ। তাইলে মানুষ যেটা আল্লাহ নিয়ে যাবেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কবর থেকে যিনি আবার আমাদের জিন্দা করবেন, হাসরের ময়দানে পুঙ্খানু রূপে আল্লাহ প্রত্যেকটা প্রাপ্য বুঝায় দিবেন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, তিনি কে? পারবেননি? আল্লাহ পারবেননি আমাদের হাসরের ময়দানে আমরা যেমন। আবার ভালো মানুষ পাওয়া যায়, সন্ত্রাস পাওয়া যায়, আবার মানুষের হক আমানত হেফাজত করে এমন মানুষও পাওয়া যায়। দুই দল মানুষ জমিনে পাওয়া যায়, ভালো কাজ করনেওয়ালা, মন্দ কাজ করনেওয়ালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনিয়ে লও, ভালো কাজ যারা করবে তাদেরকে আমি পুরস্কার দিব না। এটা হতে এই জন্য সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, বাবা বিচার দিবসের মালিক কে? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন, কে? এই কথাটা যেই বান্দা হক নষ্ট করা, দেশের বিরোধিতা করা, বলে এগুলো কোনো ব্যাপার না, ওই বান্দার কাছে সম্ভব না যেই বান্দা জবাবদিহিতার ভয় অন্তর নিয়ে চলে। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে। এই বিশ্বাস যেই বান্দার আছে, ওই বান্দা আদবওয়ালা বান্দা। আর এই বিশ্বাস যে বান্দার নাই, ওটা চূড়ান্ত পর্যায়ের মধ্যে। অনেক কথা ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বলতেন। একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ মরার পরে মানুষগুলারে কেমনে জিন্দা করবেন, যদি আমার একটু প্র্যাকটিক্যাল দেখায় দিতেন গো আল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى আয় আল্লাহ, কখন জানি জবানে ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ আমার একটু দেখায়া দেন, প্র্যাকটিক্যাল একটু চাক্ষুষ প্রত্যয় আমারে দেখায়া দেন। কাইফা তুহয়িল মাউতা, কিভাবে আপনি মরার পরে মানুষগুলারে জিন্দা বানাইবেন, একটু চাক্ষুষ প্রত্যয় আমি দেখতে চাই। ইব্রাহিম নবী দেখতে চাইলেন কেন? বলে নবীদের ঈমান, মানুষগুলা যখন মরিয়া যায়, মরার পরে মানুষগুলারে আগুনে, অনেক বলে বেঈমানদের আগুনে পোড়ায়া দেওয়া হয়, আবার অনেক মানুষ বলে মুসলমানদের কাফনের কাপনে জড়াইয়া সুন্দরভাবে মাটিতে গর্ত খনন করিয়া কবরস্থানে ওই কবরে দাফন কাফন করে দেওয়া হয়। আয় আল্লাহ, আপনি আবার কেমনে মানুষগুলারে জিন্দা করবেন, আমার একটু চাক্ষুষ প্রত্যয় একটু দেখেও ভালো করে জানেন। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দেখতে চাইছেন, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন, প্র্যাকটিক্যাল একটু দেখায় দেন। আল্লাহ কি বললেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা ওয়ালাম তুমিন, আমি আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম নবীর দিলে কোনো সন্দেহ নাই,
ইব্রাহিম নবী 16 আনা বিশ্বাস করেন। বলেন এটা আমাদের মনের খবর আমি জানি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন তোমাদের মনে কি আছে ওটা প্রকাশ করো অথবা গোপন রাখো, আমি এটাও জানি। আর ইউহাসিবকুম বিহিল্লাহ, অন্তরের হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব। দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ সূরা লোকমান তেলাওয়াত করেন, পেয়ে যাবেন। বলে ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো জিনিস সরিষার দানার চাইতেও ছোট হয়, ফাতাকুন, সেটা অবস্থান করে, ফি সাখরাতিন, দুনিয়ার অসংখ্য পাথর, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহ, আও ফিল আরদি, অথবা জমিন সমূহ। এই ছোট সরিষার দানার চাইতে ছোট জিনিসটা যদি দুনিয়ার অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে পড়িয়া থাকে, তিনি বের করে দিবেন। বলেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা। আল্লাহ সব কিছুই দেখেন। কলিজাটা দিয়ে অনুধাবন করিয়া লন। তাহলে ইব্রাহিম নবীর মনের খবর আল্লাহ জানেন। আল্লাহর কাছে তিনি দেখতে চাইলেন, আল্লাহ মরার পরে আপনি কেমনে জিন্দা করবেন, আমার প্র্যাকটিক্যাল দেখায় দেন। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি সন্দেহ হয় নাকি, তোমার কি বিশ্বাস হয় না নাকি? আমার আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন? কেন জবাবটা একটু দিলের ভিতরে ঢুকায় নেবেন রে বাবা। আপনি যদি কোনো ব্যক্তিরে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি চাইবেন তার সাথে কেমনে একটু কথা বলা যায়, কেমনে তার সাথে একটু আলাপ আলোচনা করা যায়। যত কথা বলা যায় তত মজা, যত আলাপ করা যায় ততই মজা আর মজা। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন। আল্লাহ ইব্রাহিম নবীর সাথে কথা বলেন, একটু মায়ার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে কথা কন। আল্লাহ তাআলা যখন বললেন তোমার কি বিশ্বাস হয় না, ইব্রাহিম নবী বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আয় আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমার যে 16 আনা বিশ্বাস হয়, আমার যে শতভাগ বিশ্বাস হয়, আপনি ভালো করেই জানেন। তো দেখতে চাই, তো দেখতে চাই, আর 5টা মিনিট সময় দেন আমারে। তো দেখতে চাই, শুধু অন্তরের প্রশান্তি শান্তির জন্য একটু দেখতে চাই, আর ভিন্ন কিছু না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমি শুধু একটু দিলের, আমার 2-3 মিনিট। আপনারা 4 জাতের, একটু বসেন, সবর করে, সামান্য সময়। 4 জাতের 4টা পাখি সংগ্রহ করো, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া আলান। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাও তো এক কাজ করো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, 4 প্রকারের 4টা পাখি সংগ্রহ করিয়া নাও। এই পাখিগুলোর পোষ মানায়া নাও। ফাসুরহুন্না ইলাইকা, এরপর পাখিগুলারে সুন্দরভাবে পোষ মানাও, পাখিগুলার সাথে পরিচিত হও। এরপরে আল্লাহ বলেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, পাখিগুলারে জবাই করো, টুকরা টুকরা করো। জুজা, যত চূর্ণ বিচূর্ণ করা যায়, যত মিশানো যায়, যত ছোট ছোট পিস করা যায়, বলে পাখিগুলারে জবাই করিয়া সবগুলা টুকরা টুকরা করিয়া একসাথে মিশ্রণ করো। এরপরে ও ইব্রাহিম, এই পাখিগুলার এই জঙ্গল পাহাড়, বলে ওই পাহাড়ের বিভিন্ন আনাচে কানাচে ছড়ায়া ছিটায়া দাও, যাতে কেউ এগুলো একত্রিত করতে না পারে। এবার ইব্রাহিম নবী আমার মাওলার কথা অনুযায়ী পাখিগুলারে জবাই করলেন, পাখিগুলারে একেবারে একসাথে মিশাইলেন, বলে মাথাগুলো নিজের হাতে রাখিয়া দিলেন একটু দেখার জন্য। এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন। আল্লাহ বলেন, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যেমনি বলছেন এমনি কাজ করিয়া ফেললাম, এবার দেখা দেন কেমনি আপনি মরার পর জিন্দা করবেন। আল্লাহ বলেন, তাইলে রেডি হও, সুম্মা দুহুন্না, এবার ডাক দাও, আমি আল্লাহর নাম নিয়ে ডাক দাও।
দেখবা ডাক দিতে দেরি হবে, কেমনি গুলো জীবিত হয়, চোখ দিয়ে দেখতে দেরি হবে না। ইব্রাহিম নবী এবার পাখিগুলার ডাক দেয়, ইয়াতিনাকা সায়া, ডাক দিতে দেরি হয়, পাখিগুলো উড়িয়া উড়িয়া, যে যেমনটা পাখি ছিল উড়িয়া উড়িয়া ইব্রাহিম নবীর সামনে আসিয়া ওই মাথার সাথে বলিটা লাগিয়া যাইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ ওয়া'লাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আয় আল্লাহ, আপনিও জানেন আমিও জানি, আমি আগ থেকেই জানি আপনি সব কিছু পারেন গো আল্লাহ, আপনার কাছে সব কিছুই সম্ভব। আয় আল্লাহ, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। এ মুসলমান ইমানদার, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারেন না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব। ইমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বলে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় আমাদেরকে হাজির করবেন বিচার করার জন্য, যেই বান্দা জমিন থেকে যেই সুরত নিয়ে বিদায় হবে, হাসরের ময়দানে ওই সুরত নিয়েই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে রে বাবা। মদিনাওয়ালার সামনে হাজির হওয়া লাগবে। যদি মদিনাওয়ালার সুন্নাত নিয়ে জমিন থেকে বিদায় হও, এই সুন্নাত নিয়েই মদিনাওয়ালার সামনে দাঁড়াইবা। মদিনাওয়ালার সুন্নাত বহির্ভূত কাজ করো বলে অবস্থায় মদিনাওয়ালার সামনে দাঁড়ানো লাগবে। শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মদিনাওয়ালার আদর্শ অন্তরে লালন করিয়া, মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়া, মদিনাওয়ালার রঙে নিজেদের রাঙ্গায়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? কেউ আমার আপন না, দুনিয়ার সবাই আমারে ভালোবাসে, যতদিন আমি সার্ভিস দিতে পারি ততদিন। আজকে যদি আমি মরে যাই, আমার বিবি আর আমাকে তার সাথে ওই খাটে জায়গা দিবে না, বলবে তাড়াতাড়ি কবর করার ব্যবস্থা করো, বাঁশ কাটো, এখন এই বোঝা আর রাখা যাবে না। তাহলে দুনিয়াতে যতদিন কামলা দিতে পারি ততদিন আমার দাম। স্বার্থ ছাড়া আমারে কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে মদিনাওয়ালা ভালোবাসেন, রাহমাতুল্লিল আলামিন ভালোবাসেন। বলেন, যিনি আমার জন্য কান্না করেছেন, কান্না করতেছেন, কান্না করবেন, আমরা ওই নবীর আশেকের তালিকায় নাম উঠাতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন, চাইনি। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিক। জোরে বলেন আমিন। বাবা, টার্গেট একটা হবে, আমি কোনোভাবে যাতে ঈমান নিয়ে বিদায় নিতে পারি। আমি ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে, ওটা সত্য, ওটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জগতে আসলাম আলমে বুতুন, আরেকটা জগতের মাধ্যম হয়ে, সেটা মায়ের পেটের জগৎ, এটাও সত্য, অস্বীকার করার সুযোগ নেই। 3 নম্বর জগতে আছে আলমে দুনিয়া। এবার সামনে আরেকটা স্টেশন আলমে বারজাখ, কবরের জগৎ। ওখান থেকে সুম্মা ইযা শাআ আনশারাহ, আল্লাহ যখন চাইবেন তখন আমাদেরকে উঠাইবেন, উঠানো নিশ্চিত। এরপরে আলমে আখিরাত, হয় জাহান্নাম না হয় জান্নাত। কলজা থেকে বলবেন, আমরা জান্নাত পেতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন। তাইলে মদিনাওয়ালার মহব্বত অন্তরে নিয়ে আদর্শ অনুযায়ী চলতে হবে। আমরা মানুষ হতে হবে, মদিনাওয়ালার আদর্শ না মানলে মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাকে আপনাদের সকলকে মানুষ হওয়ার যোগ্যতা নসিব করেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। 12 বছর ছেলে মাসা ছাত্রটা মারা গেছে, পাতিজা 12 দিন হয়েছে, তাহলে একটু দোয়া করো। এটা কি মাদ্রাসায় দিছে? দিন আপনাকে দিছি, তারপর হাতে আসে 12 বছরের একজন ছেলে, জিহাদ, নাম কি? নিহাদ আহমদ, এ মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। আল্লাহ এ ছাত্রের বাবা মাকে সবর করার তৌফিক ভিক্ষা দেন। আল্লাহ তিনাদেরকে সবর করার তৌফিক দেন। জোরে কোন আমিন। উত্তম জাযা দান করে দেন। আর এই ছেলের উসিলায় তার বংশের সকলকে আল্লাহ মাফ করেন। জোরে বলেন আমিন। তো বাবারা, একজন 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। তো আপনারা বেজার হইেন না,
আসলে আমি যদি না হইয়া অন্য কেউ হইতো, এই চেয়ারে অন্য কেউ বসতো, তাহলে অনেক কিছু বলে ফেলতো। আমি সর্বোচ্চ সবর করেছি। দোয়া চাই আপনাদের কাছে। আমি হয়তো বাচন ভঙ্গিতে আপনাদের দিলে কষ্ট চলে যেতে পারে, কিন্তু আসলে এখানে বসলে যদি কথাবার্তা আসে কানের মধ্যে কথা, তো এই জন্য এটা খেয়াল রাখেন। প্রয়োজনে ফোনে, আমার ফোন ফ্লাই মোড করে রাখছি না, তাহলে তো ফোন মিনিটে মিনিটে আসবে, ওয়াজ তো করা যাবে না। এই জন্য আমি ফকির মতো আমাকে চলতে। আমি মসজিদে ঢুকছি, মসজিদের আদব আছে। আমি জান্নাতের বাগানে বসছি, জান্নাতের বাগানের আদব আছে। তো এগুলোর দিকে আমরা খেয়াল রেখে চলি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলেই বলেন আমিন। তো দোয়া চাই। আমি অসুস্থতার নিয়ামতে আছি, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا الله ও মালিক একটু মায়ার নজর দেন না গো আল্লাহ। আপনার কত দামি দামি বান্দা জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়ে এত ছোট হয়ে কখনো হাত বাড়ায় নাই, এমন বহু বান্দা এখানে হাজির। এতগুলো বান্দা দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া যদি এভাবে নতজানু হয়ে চাইতো, শরম পাইতো, ফিরাইয়া দিতে পারতো না গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না, বেজার হইয়েন না, অনেক বেয়াদবি হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে মায়ার নজর দেন, আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করিয়া দিয়েন আল্লাহ। আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনার বন্দেগী ঠিক মতো করতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, ছাত্র শিক্ষক সকলকে কবুল করিয়া নেন। ম্যানেজিং কমিটির সদস্য যারা আছি সকলকে কবুল করিয়া নিয়েন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায়া দেন। যারা প্রবাসী তাদেরকে ভালো রাখেন, নিরাপদে রাখেন আল্লাহ। আয় আল্লাহ কার মনে কোন চাওয়া আপনি জানেন, আমাদের মনের সব জায়েজ আশাগুলো পুরা করিয়া দিয়েন আল্লাহ। ও মালিক জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যাই, জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। বেজ্জতি করিয়েন না, ইজ্জতের মরণ আমাদেরকে দান করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।